মাটির ভিতরে হবে নলহাটে নলাটের শরীর তারা পিঠে মাথা প্রেমে পাগল পারা তারা প্রেমে পাগল পারা। তারা মায়ের দর্শনে তারাপীঠ কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, তার খুঁটিনাটি বিবরণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তারাপীঠ যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন হচ্ছে মা তারা এক্সপ্রেস 13187। এই ট্রেনটি প্রতিদিন সকাল 7:20 শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে আর রামপুরহাট পৌঁছায় 12:05। এই রিজার্ভেশন ভাড়া আছে সেকেন্ড ক্লাস জনপ্রতি মাত্র 105 টাকা। এভারেজ স্পিড 46 কিলোমিটার পার ঘন্টায়। আর শিয়ালদা স্টেশন থেকে রামপুরহাটের দূরত্ব 226 কিলোমিটার। মাত্র 4 ঘন্টা 55 চোর ধরা ধরিয়ে কি আজো কারখানা, আমি যা জিজ্ঞেস করি খুলে বলো না। চোর দিয়ে চোর ধরা ধরিয়ে কি আজো কারখানা, আমি যা জিজ্ঞেস করি খুলে বলো না। সাধু সব চুরি করে চোর দেখে পালায় ডোরে, সাধু সব চুরি করে চোর দেখে পালায় ডোরে। নিয়ে যায় শূন্য ভরে, নিয়ে যায় শূন্য ভরে। কেমনে কোনখানে বলো প্রেমের রসিকা হব, কেমনে আমি প্রেম রসিকা হব, কেমনে। দীর্ঘ 226 কিলোমিটার পথ অতিক্রম করতে প্রায় 5 ঘন্টা সময় লাগবে। কিন্তু ট্রেনের মধ্যে কখনোই আপনি বোরিং ফিল করবেন না, কারণ এই 5 ঘন্টার যাত্রা পথে আপনি উপরি পাওনা হিসাবে পাবেন বিভিন্ন লোকসঙ্গীত, তারা মায়ের গান, বিভিন্ন যন্ত্রানুষঙ্গের কেরামতি। দেখতে দেখতেই কখন যে আপনি পৌঁছে যাবেন রামপুরহাট তা আপনি নিজেই জানতে পারবেন না। মন চাইলে আপনিও এই বাউল সঙ্গীত শিল্পীদের সঙ্গে নিজেই মিলেমিশে একাকার হয়ে যেতে পারেন। দেখতে দেখতে আমাদের ট্রেন এগিয়ে চলেছে। আমরা এখন শক্তিগড়ের উপর দিয়ে যাচ্ছি। এখানকার ল্যাংচা বিখ্যাত। আর কিছুক্ষণের মধ্যে আমরা বর্ধমানে ঢুকবো। আর দেখলেন তো ট্রেনের মধ্যে 5 ঘন্টা জার্নি, কিন্তু কিছুই মনে হবে না। আর মাঝে মধ্যেই বাউল গান, সঙ্গে চারিদিকের অপূর্ব সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। শক্তিগড় ক্রস করে ট্রেন চলে যাচ্ছে বর্ধমানের দিকে, তারপরে বুসকর স্টেশন, আর পরে দেখাচ্ছি ট্রেনে। বাঁশির সুরে আমরা ট্রেনের মধ্যে হারিয়ে গেছি। বাঁশির সুরে লোকসঙ্গীত,
বাউল সঙ্গীত আর অনেক কিছুই শুনেছি, তার এক ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। জীবন গাড়ির নাই রে ব্যাগ গিয়ার, জীবন গাড়ির নাই রে ব্যাগ গিয়ার রে মন আমার, জীবন গাড়ির নাই রে এটাই সেই বিখ্যাত বোলপুর স্টেশন। এখান থেকে আমরা শান্তিনিকেতনে যাব, তবে আজ নয়, অন্য কোনো দিন। মাটিতে বসবাস দাদা শূন্যদাস, তার দাসন্যদাস তাদের ভালোবেসে বাড়ি আমার রাঙা মাটি চলেছে, বাড়ি আমার রাঙা মাটি, আমার রাঙা মাটি তারা তারা করবাই ছাড়া। নলহাটে নলাটের শরীর তারা পিঠে মাথা প্রেমে পাগল পাড়া, তারা প্রেমে পাগল পাড়া। বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ আমার দেশে আসে, আমার রাঙা মাটি আমার রাঙা মাটি, তারা তারা ঘরবাড়ি ছাড়া। ব্রহ্মা গুরু তাই তো কয় বাউল গানের হৃদয় হয়, রাঙামাটি ভেসে বেড়ায়, রাঙামাটি ভেসে বেড়ায় আকাশে বাতাসে, বাড়ি আমার রাঙামাটি আমার রাঙামাটি, আমার রাঙামাটি, আমার রাঙামাটির দেশে তারা তারা।
চলারে ওই এটা মনে আশা করে দয়ালে করো পূর্ণ করে থাকিলে তাতে হবে রে ফল হইলে বিপদ হবে যদি আমি আগেও বলেছি, এখনও বলছি, এই ট্রেনের এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটা এখানেই ধরা পড়ে। 5টা ঘন্টা আপনি কিন্তু গান শুনতে শুনতে সঙ্গীতের সুরের মূর্ছনায় নিজেকে মাতিয়ে তুলতে তুলতে পৌঁছে যাবেন আপনার নির্দিষ্ট গন্তব্যস্থলে তারাপীঠে। লালনে বলে এসে দুনিয়া আমার দুঃখে দুঃখে জন্মে গেল দয়াল তোহরি কি উপায় দুঃখী নিবারণ করিবে যে জন দুঃখী নিবারণ করিবে যোজন যদি গুরুর কৃপা হয় আমি কাঙাল দয়াল গুরু বন্ধু কাঙাল হরি নামে সুধা পানি নামে সুধা পানি মত থাকি সর্বদাই আমি কাঙাল দয়াল গুরু বন্ধু তাই আমি কাঙাল দয়াল গুরু আমার মতো এটি তারাপীঠ স্টেশন। আপনি চাইলে এখান থেকে নেমেও তারামায়ের মন্দিরে পৌঁছাতে পারেন। আমরা এখন রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের দিকে এগিয়ে চলেছি। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। সময় লাগবে 20 থেকে 25 মিনিট, আর ভাড়া 30 থেকে 40 টাকা। তারামা সরণি থেকে প্রথম যে হোটেল বা লজটি পড়ে সেটি হচ্ছে লজ জংশন। আমরা এখানে ছিলাম। এখানে মাত্র 700 টাকা থেকে এসি রুম শুরু। সেটা সিজন বেসে দামের হেরফের হয়। ও মা তারা তোকে ছাড়া মন বসে না, আমার মন বসে না। ও মা তারা তোকে ছাড়া আমাদের মন হোটেলের বসে ছাদ না। থেকে তারাপীঠের সবচেয়ে উল্লেখযোগ্য নদী তারকা নদীকে খুব মুগ্ধ নয়নে দেখা সম্ভব হয়। আর এই তারকা নদীর ধারেই তারামায়ের মন্দির গড়ে উঠেছে। আমরা আমাদের হোটেলের ছাদ থেকে সেটাই দেখানোর চেষ্টা করেছি। আসুন
এবারে জেনে নেওয়া যাক তারা মায়ের প্রাচীন কাহিনী। তারাপীঠের তারা মন্দির প্রাচীন রাঢ় এক সাধন পীঠ বা সিদ্ধপীঠ। এখানে দেবী উগ্রতারার শিলারূপ প্রতিষ্ঠিত রয়েছে। তারাপীঠ ভারতের অত্যন্ত জনপ্রিয় সাধন ক্ষেত্র ও তন্ত্রের অভীষ্ট স্থান। কথিত আছে ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠদেব সাধন ক্রিয়ার জন্য কামরূপে পাড়ি দেন, কিন্তু কামরূপ রাজ্যের কামাখ্যায় তিনি স্বেচ্ছাচারে ক্রুদ্ধ হন। ফলে তিনি আসাম দেশ ত্যাগ করেন। এরপর তিনি সাধন পদ্ধতির জন্য রাঢ় বাংলায় পাড়ি দেন। রাঢ় দেশের অন্তর্গত বক্রেশ্বর ধামের ঈশান কোণে অবস্থিত দ্বারকা নদীর পূর্ব তীরে শ্মশানে প্রতিষ্ঠিত পঞ্চমন্দির আসনে তিনি গভীর তপস্যায় বসেন এবং সিদ্ধি লাভ করেন। এখানেই তিনি দেবী উগ্রতারার মাতৃরূপ দর্শন করেন। পরবর্তী সময়ে এই আসনে সিদ্ধিলাভ করেন সাধক বামা খেপা। তারাপীঠে তারামায়ের মন্দিরটি নির্মাণ করেন মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় 1818 সালে। এই মন্দিরটি 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি। ওই সামনে তারাপীঠের সবচেয়ে উল্লেখযোগ্য নিরামিষ হোটেল বলতে মাধবী হোটেলকে বোঝায়। এই হোটেলের নিরামিষ থালি 90 টাকায় খুব সুন্দর পনিরের তরকারি সহ আরও অন্যান্য যা কিছু দেয় তাতে সত্যিই 90 টাকা। আমাদের সবারই খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল। আপনারা চেষ্টা করবেন নিরামিষ থালির জন্য, সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন।
কথা রাধাম স্বামী রামে যাবে চলে ভাই বন্ধু তারা দুত কাঁদবে তারা দুদিন মানত ভাই বন্ধু তারা দুত কাঁদবে তারা দুদিন মানত একদিন তোর স্বামী হবে পথ একদিন তোর হবে মাটি একদিন তোর হবে মাটি গায়ে দেবে তালে ভিতরে হবে ঘর ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না। ঘোরাঘুরি মানে সরান থেকে ঘুরে এসে ওখানে বেশিক্ষণ তো কতক্ষণ থাকবো खड्गं चक्रगदेषु चापपरिधान शूलं वुशुण्डे शिरः शङ्खं सन्ददति करैस्त्रिनयनां सर्वाङ्गभूषावृताम्
ভাড়া চা খেতে হবে, বলুন দুধ চা। দেবো হ্যাঁ, ভাড়া লিখা চা হয় নাকি মনে? আমার ঘটিয়া একটু বড় নেই। ভুলিনি মা দূরে থেকে তোমায় ডেকেছি, বহুদিনের পরে তোমার কাছে এসেছি। আজকে নেচে গে মন ভোলাবো যে তোমার। ভুলিনি মা, ভুলিনি মা দূরে থেকে তোমায় ডেকেছি, বহুদিনের পরে তোমার কাছে এসেছি। আজকে নেচে গে মন ভোলাবো যে তোমার। ভুলিনি মা। জন্ম থেকে জেনেছি গো তোমাকে মা বলে, তবু দেখো ভেসে গেলাম আমি প্রাণের জলে। শুধু তুমি ছাড়া আর তো কেউ নেই যে আমার। ভুলিনি মা দূরে থেকে তোমায় ডেকেছি, বহুদিনের পরে তোমার কাছে এসেছি। আজকে নেচে গে মন ভোলাবো যে তোমার। ভুলিনি মা। কোথায় ছিলাম, কেমন ছিলাম, সবই জানো তুমি। যখন যেথায় রেখেছো মা, আছি তেমনি আমি। হাসি মুখে মেনে নিয়েছি তোমার বিচার। ভুলিনি মা দূরে থেকে তোমায় ডেকেছি, ও মা তারা তোকে ছাড়া মন বসে না।